আমি আপনাদের গতকালকে বলছিলাম যে আজকে আমরা একটা বিষয় নিয়ে ক্লাস করব, সেটা হচ্ছে স্পেশাল আকারে আমাদের ফেসবুক পেজ। অতএব ফেসবুক পেজে আমরা কিভাবে একটা বিষয় সুন্দর করে ডিজাইন করে বা সেটাকে সুন্দর করে প্রোভাইড করে আমরা কাজ করতে পারি, সেই সম্পর্কে একটা সঠিক ধারণা দেবো বা সঠিক একটা ক্লাসিফিকেশন দেবো। দেখেন, এই সম্পূর্ণ একটা নতুন একটা পেজ দিয়ে নিয়েছে। এখানে এসে কি টিউশন কম্পিউটার অ্যান্ড টেলিকম, এটা কিন্তু একটা ফেসবুক পেজ। টিউশন কম্পিউটার অ্যান্ড টেলিকম, উনি কি লিখেছে যে হিসাব মহানিয়ন্ত্রণ কার্যালয়ের চাকরি, অডিট জুনিয়র অডিটর অফিস সহায়ক, আবেদনের শেষ তারিখ 10/7/2020। ইনি কিন্তু কি করছে, উনার নিজের দোকানের জন্য একটা বিজ্ঞাপন প্রচার করছে, নিজেই কিন্তু যে প্রচার করছে 10 তারিখ পর্যন্ত যারা যারা চাকরি করতে চান এই বিষয়ের উপরে তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে। তাহলে একটা কি হলো, সে কিন্তু একটা পেজ তৈরি করে বিভিন্ন ব্যক্তিদেরকে এখান থেকে পেজে ইনভাইট করছে। আপনাকে একটা পেজ এখানে তৈরি করতে হবে, কিভাবে পেজ তৈরি করবে সেগুলো দেখাবো। এখন পেজটা আসলে কি এই সম্পর্কে আপনার ধারণাকে প্র্যাকটিক্যাল দিই। আমি এখানে নতুন একটা জিনিস আপনার দেখাচ্ছি, দেখে আমি একটা পেজ এখানে যাই, যে পেজটা হচ্ছে বলা হচ্ছে বিজনেস অনলাইন। বিজনেস অনলাইন কি, আমার একজন কলিগ সে একটা সুন্দর একটা পেজ তৈরি করছে। তার পেজের কিছু উদ্দেশ্য আছে, যে পেজের উদ্দেশ্য নিয়ে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর প্রশ্ন আছে তার পেজটা কি পেজ। তার পেজটা হচ্ছে সে বিভিন্ন প্রোডাক্ট এখানে মার্কেটিং করে। কি প্রোডাক্ট মার্কেটিং করে, সে এখানে বর্তমানে হেলথ রিলেটেড যে আইটেম গুলো আছে সেগুলো সে এখানে মার্কেটিং করছে। প্রথম দেখা যাচ্ছে একটা ব্লাড প্রেশার মাপার মেশিন জন্য, অর্থাৎ কারোর প্রেশার আপ ডাউন কম বেশি আছে কিনা একটা মেশিন সে বিক্রি করছে। দ্বিতীয় হচ্ছে এখানে সে অনলাইনের ভিতরে বিক্রি করছে কি, আমাদের মানুষের যেরকম ওই আঙুল দিয়ে আমাদের হার্ট বা রক্ত চলাচল কি পরিমাণে আছে এই সম্পর্কে একটা মেশিন আমাদের এখানে সে বিক্রি করছে। দ্বিতীয় কি, আমাদের অনেকে মাস্ক বিক্রি করছে, মাস্ক। তাহলে আমাদের 3M যেটা বলা হচ্ছে কোভিড-95 অর্থাৎ N95 মাস্কের কিন্তু সবচেয়ে বলা যায় পিওর, এবং এই মাস্কটা কিন্তু ব্যবহার করলে মানুষের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে অনেকটা কি ভালো। এবং এই মাছটা ব্যবহার করলে মানুষ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং এই মাছটা কিন্তু সবচেয়ে এক কথায় বলা যায়, মানে আপনার শরীরের ভিতরে রোগ যেমন ভেতর থেকে আপনার বাইরে আসতে পারবে না, আবার বাইরে থেকে ভেতরে আসার সম্ভাবনা অনেকটা কম এই মাছটা। এটা কিন্তু সে কি করছে, এখানে অনলাইনে সেল করছে। এক, দ্বিতীয় হচ্ছে কি, সে একটা কীটনাশক হতে জীবাণুনাশক একটা কীটনাশক এখানে টার্মেল তো বুথ সে এখানে কি করছে, সেল করছে। দ্বিতীয় কি, এরকম তো এই ধরনের অসংখ্য প্রোডাক্ট তার আছে, যে প্রোডাক্ট গুলো সে কি করছে অনলাইনে সে সুন্দর করে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছে। এখন পর্যন্ত আছে তার পেজের কতজন আছে একটু দেখে নেই। তার পেজে বর্তমানে শুরু করছে কোথায়, জুনের 23 তারিখে। অর্থাৎ জুনের 23 তারিখে এই ফেজের জন্ম হয়েছে। মানে এই পেজটার এখনো পর্যন্ত বর্তমান বয়স হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে ওইদিকে 7 দিন আর এদিকে 8 দিন, 15 দিন বয়স হয়েছে। এই পেজটার বয়স কয়দিন, মাত্র 15 দিন। এই 15 দিনের ভিতরে এখন এর কি পরিমাণ রেজাল্ট হয়েছে একটু দেখি। 15 দিনের ভিতরে সে দেখছে যে 51 জন ব্যক্তি তার ওই পেজে কি করছে, লাইক করছে। অর্থাৎ ফলোয়ার হয়েছে কতজন, 51 জন ব্যক্তি। তার পেজে 51 জন ব্যক্তির এখানে লাইক করছে, 51 জন ব্যক্তি কি করছে, ফলোয়ার তৈরি হয়েছে। তার মানে এখন যদি সে কোনো একটা পোস্ট যদি করে, 51 জন কাস্টমার কিন্তু তার অটোমেটিক তার পেজটা কি করতে পারবে, দেখতে পাবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা তৈরি করছে জিনিসটা। এই পেজে আরো কি কি তৈরি করছে, ওই পেজে তার একটা মোবাইল কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, এবং পাশাপাশি কি ওনার একটা মেল অ্যাড্রেস দিয়েছে পুরো পেজে, এবং পাশাপাশি ওনার একটা ইনস্টাগ্রাম আইডি দিয়েছে, এবং এরকম আরো অসংখ্য জিনিস ওখানে সেখানে অ্যাড করেছে। এবং ওনার বাসা কোথায়, ওনার হচ্ছে সাতক্ষীরা 94, সাতক্ষীরা, খুলনা, সাতক্ষীরা। তাহলে এখানে বলছে যে টোটাল এনার বাসা হচ্ছে সাতক্ষীরাতে, তিনি সাতক্ষীরার ভেতরে তিনি বর্তমানে বিজনেসটা করছে। এবং ওনার পেজে থেকে ইমপ্রেশন হিউজ করে বাড়ছে। পেজে লাইক হয়েছে 51, পোস্ট ইঞ্জিন ইমিগ্রেশন হয়েছে 111, এবং পোস্ট রিচার্জ হয়েছে, তো পোস্ট সম্পর্কে ধারণা হয়েছে প্রায় 70 জন পিউপিল। তাহলে বলছে মাত্র উনার এই পেজটা 15 দিন বয়স। এই 15 দিনের ভিতরে উনার পেজটা কি পরিমাণে একটা মানুষের কাছে ইনভলভমেন্ট তৈরি হয়েছে, সেটা আপনি হয়তো একটু ক্লিয়ার ধারণা বিষয়টা বুঝতে পারছেন। যে আমাদের কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আমরা চাইলে একটা ফেসবুক পেজ কি তৈরি করতে পারি, বা ফেসবুক পেজ কিন্তু তৈরি করে দিতে পারি। যেমন অনলাইনে আমরা প্রচুর পরিমাণ ফ্যাশনেবল পেজ থেকে শুরু করে অসংখ্য পেজ কিন্তু আমরা দেখি।
কেমন সে পেজগুলো, আমি আরেকটু পেজে যাই, আসলে পেজ সম্পর্কে একটু ধারণা, একটা প্র্যাকটিক্যাল আপনাদের দেই। তাহলে আমি একটা ইউএসএ তে যাই গ্রুপে, যে গ্রুপে গিয়ে দেখা যায় আসলে আরো পেজ কি কি বস আছে, অনেকে লাইভ পেজ করে, কি সে লাইভ পেজটা কি করে, এটা একটু প্র্যাকটিক্যাল ধারণা আপনাকে দেই। ধরেন বাইসেল এন্ড গ্রুপে ইউএসএ গেলাম, দেখি এখানে লাইভে এই মুহূর্তে কতজন ব্যক্তি বা কাস্টমার এখানে ইনক্লুড হিসেবে আমাদের দায়িত্বে আছে। দেখি লাইভ কতজন আছে এই মুহূর্তে স্টিল, লাইভ কতজন আছে। আমি একটু ফ্যাশনে গেলে লাইভটা তাৎক্ষণিক পাবো। আমি ফ্যাশনে যাই, তাহলে লিখলাম ইউএসএ ফ্যাশন, আমি ফ্যাশন গ্রুপে যাই, তাহলে আসলে লাইভ টাইম তাৎক্ষণিক জানতে পারবো বা বুঝতে পারবো। তাহলে ইউএসএ ফ্যাশন গ্রুপ আসলাম, এক্সাম্পল ফ্যাশন গ্রুপে আসলাম, ইউএসএ ফ্যাশন হোলসেল মার্কেট, এটা আছে। দেখি এখানে লাইভ কতজন আছে, একটু টেকনিক্যাল দেখি বুঝতে পারবো। লাইভ 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 না থাকুক, আমি একটু প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখালে হয়তো বুঝতে পারবে। লাইভ অনেকে হয়তো এখানে এখনো অ্যাড আসেনি বা অনেকে এখনো এখানে যুক্ত হয়নি, অসুবিধা নাই। এখানে লাইভ বলতে কি, আপনি অনেক সময় দেখবেন কিছু কিছু ভিডিও লাইভে অনেকে শাড়ি সেল করছে, অনেকে দেখবেন লাইভে আপনার বিভিন্ন কসমেটিক আইটেম সেল করছে, লাইভে বিভিন্ন প্রোডাক্ট সেল করছে, এরকম অসংখ্য আছে। লাইভ যদি আমার পেজে একটু যায় দেখি লাইভে দেখেন একটা লাইভ আছে, কি লাইভ কি হচ্ছে, গেম খেলা করতেছে লাইভে। কিন্তু এনার কিন্তু একটা পেজ, এই পেজে কি করছে, ধরেন ইনি একজন বক্তব্য রাখছেন, এনার সাথে বর্তমান 46 জন ব্যক্তি বর্তমানে লাইভে দেখছে, 1 ঘন্টা প্লাস অলরেডি লাইভ হচ্ছে। তো ইনি বলছে কি এই গেমটাকে খেলার জন্য কিছু রুলস আছে, সেই রুলস মেনটেন করে কিন্তু কি করতে হয়, উনি অনলাইনে গেম খেলাচ্ছেন বিভিন্ন ব্যক্তিদেরকে। এটা কিন্তু আপনি লাইভে অসংখ্য ব্যক্তিদের চাইলে খেলাতে পারবেন লাইভে এসে। এখানে অনেক কিন্তু অনেক টাকা দিয়ে লেনদেন করে অনেকে আবার গেমও খেলা করে এই বিষয়টা নিয়ে। যাই হোক, সেটা আর এটা লাইভে দেখাচ্ছে, জাস্ট প্র্যাকটিক্যালি এটা পেজ, কিন্তু একটা পেজে লাইভে এখানে বর্তমানে হচ্ছে। এবার আসেন, আমি আরো 2 থেকে 3টে লাইভ একটু যাই, তাহলে আরো কি কি লাইভ গুলো এখানে আছে একটু প্র্যাকটিক্যাল গুলো দেখি। আমি একটু নিজে পার্সোনালিটি যাই, দেন কি একটা আছে, ইনিও কিন্তু গেম খেলাচ্ছে আর কি, ওনার লাইভ এটা নাই, ওনার লাইভ নাই। তাহলে আমার পেজ সম্পর্কে, তাহলে আসলে পেজটা কি এই সম্পর্কে হয়তো একটু ধারণা আপনি বুঝতে পারছেন। ধরেন এই একটা লাইভ যদি দেখি, এটা হচ্ছে কি, ধরেন একটা ডিবিসি নিউজ চ্যানেল, ওদের টিভি চ্যানেল, যে চ্যানেলের মাধ্যম থেকে এখানে কি লাইভটা কিন্তু হচ্ছে, তৈরি হচ্ছে। দেখছেন লাইভটা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এই যে লাইভটা তৈরি হচ্ছে, তাহলে এই লাইভটা কিন্তু ক্রমান্বয়ে ধাপে ধাপে কি আছে, প্রত্যেকটা কিন্তু লাইভ তৈরি হচ্ছে কোথায়, পেজ থেকে। পেজ থেকে কিন্তু লাইভ হচ্ছে, পেজের বাইরে কিন্তু লাইভ হচ্ছে না, সব কিন্তু লাইভ হচ্ছে কোথায়, পেজ থেকে। তাহলে এই যে পেজ থেকে লাইভটা হচ্ছে, তাহলে এই পেজ থেকে আমাকে কি করতে হবে, আমাকে সঠিক ধারণা দেবে, তাহলে আমিও একটা পেজ তৈরি করতে চাই, আমি সেই পেজটা কিভাবে তৈরি করতে পারি, এটা হচ্ছে মুখ্য বিষয় বা মূল প্রশ্ন। তাহলে আসেন, তাহলে এবার আমি পেজটা কি এটা আমি বুঝতে পারলাম, এতক্ষণ পরে বুঝলাম যে আসলে পেজ জিনিসটা কি। এবার পেজে আমি আসি, যে প্রথম পেজে ক্লিক করার পরে এখন কিন্তু ফেসবুকের আপডেট ভার্সন চলে আসছে। এখন আপনাদের অনেকের মোবাইলে বা কম্পিউটারে এই জিনিসটা আসছে কিনা জানি না, কারণ এটা কিন্তু অলরেডি আপডেট ভার্সন ইতিমধ্যে সম্পূর্ণ চলে এসেছে, কিন্তু আপডেট ভার্সন। আপডেট ভার্সনে কিন্তু আপনাকে কাজ করতে গেলে অনেক কিছু বিষয় হয়তো আপনি বুঝতে পারবেন না, আপনি কোনভাবে কিভাবে কাজ করবেন। এটা কিন্তু আপডেট ভার্সনে অ্যাড আছে। এখানে কোথাও করতে হবে, প্লাসে ক্লিক করতে হবে, এই প্লাস, এই প্লাসে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো বিষয় এখানে অ্যাড আছে, ভালো করে দেখেন। প্লাসে ক্লিক করলে আপনার প্রথম দেওয়া আছে পোস্ট, স্টোরি, লাইভ ইভেন্টস, পেজ, অ্যাডস, গ্রুপ, আর আছে কি ইভেন্টস। তাহলে আমি পেজের প্রথমে ক্লিক করলাম কোথায়, আমার নামের পাশে যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন এখানে আমি একটা পেজ ক্রিয়েট শুরু করলাম বা পেজ ওপেন করলাম। ভালো করে দেখেন, পেজ ওপেন করার পরে যে পেজটা ওপেন করবো, এখানে ক্লিক করবো এই পেজে, কোথায় ক্লিক করতে হবে, এই পেজে। তো করলাম, আমি পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে একটা সুন্দর কি আসবে, একটা ফর্ম চলে আসবে, যে আমি যে পেজটা করতে চাই সেই পেজটা কি হিসেবে আসবে বা কোন ভাবে আমাকে দেখাবে। দেখেন পেজের ভিতরে প্রথম আমাকে দেখাচ্ছে যে এখানে পাশে দেখেন বাটনে লেখা আছে ক্রিয়েট এ পেজ। যে প্রথমে পেজের আমার দিচ্ছে কি ইনফরমেশন, নাম দিতে হবে,
আপনার এই পেজের নাম আপনি কি দেবেন, প্রথম জিনিস। দ্বিতীয় আছে ওই পেজে যার নাম দেবেন তার ডেসক্রিপশন লিখতে হবে। ধরেন এক্সাম্পল আমি দিলাম একটা পেজের নাম, ধরেন আমার নামে দিয়ে শুরু করলাম আর যে ইউ রাজু ফ্যাশন, FASHION, রাজু ফ্যাশন, HOUSE হাউস। তাহলে আমি দিলাম কি রাজু ফ্যাশন হাউস। তাহলে আমার নিজের নামে ধরেন আমি একটা পেজ তৈরি করলাম, রাজু ফ্যাশন হাউস নামে একটা পেজ তৈরি করছি। তাহলে এখানে এবার প্রথম জিনিস বললাম কি ক্যাটাগরি, আমার কি কি ক্যাটাগরি এখানে হতে পারে। তাহলে আমি প্রথমে 3টা ক্যাটাগরি আমি এখানে অ্যাড করব। তাহলে দিলাম কি টি শার্ট, ভালো করে বোঝেন, টি শার্ট, SHIRT, টি শার্ট, সিম্পল কথা দিলাম টি শার্ট 1 নম্বর রিকোয়ারমেন্ট দিলাম। ঠিক আছে, 2 নম্বর রিকোয়ারমেন্ট দিচ্ছি ক্যাটাগরি, ক্যাটাগরি হয়তো ওদের অনুযায়ী দিতে হবে মনে হয় মেবি, তারপর তো দেখিনি ওদের কি ক্যাটাগরি গুলো আছে। ক্যাটাগরি হ্যাঁ ওদের মধ্যে দিতে হবে যে আমার এখানে ই কমার্স, এখানে আমি টিভি নেটওয়ার্ক, টিভি চ্যানেল, ই কমার্স স্পেস, টিভি শো, এখানে বহু ক্যাটাগরি আছে দেখেন। তাহলে এখন দিলাম কি এখানে স্পোর্টস টিম, গেম টিম, এই যে যে আমরা খেলাটা যে একটু আগে দেখলাম এটা কিন্তু আছে কি গেম, গেম থিম দিয়েছে। কেউ হচ্ছে কি স্পোর্টস থিম নিয়ে কাজ করে, কেউ হয়তো টিচার বা টিচার নিয়ে কাজ করে, কেউ এখানে মুভি বা টেলিভিশন স্টুডিও নিয়ে কাজ করে, কেউ ওমেন প্রদর্শন নিয়ে কাজ করে, কেউ টিভি শো, ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করছে। মানে এক একজন কিন্তু এক একটা সাইড নিয়ে কাজ করছে। তাহলে আমি পেজটা দিলাম এক্সাম্পল ফর ই কমার্স ওয়েবসাইট নিয়ে আমি কাজ করবো আর কি, ই কমার্স ওয়েবসাইট। ডেসক্রিপশন লিখলাম, বিভিন্ন বিষয় লিখলাম যে দিস ইজ এ ফ্যাশন ডিজাইন হাউস, এখানে এটা পাওয়া যাবে, টি শার্ট পাওয়া যাবে, এখানে মহিলাদের মানে পাওয়া যায় 3 পিস পাওয়া যাবে, তারপরে এখানে আপনার শাড়ি পাওয়া যাবে, এখানে এটা সেটা হাবি যাবে, এরকম বহু কিছু পাওয়া যাবে। এরকম বিষয় সম্পর্কে আমি ধরুন ব্যাখ্যাটা সুন্দর করে লিখে দিলাম। তাহলে প্রথম চিহ্নটা কি দিলাম, তাহলে নামটা দিলাম রাজু ফ্যাশন হাউস, তাহলে আমার টিক দিল, ই কমার্স ওয়েবসাইট আমাকে টিক দিল। এইবার এই আমাকে এই যে ডেসক্রিপশন লিখছি, তার ডেসক্রিপশন মিনিমাম লিখতে হবে কয়টা ক্যারেক্টারের, 255 ক্যারেক্টার আমাকে ডেসক্রিপশন লিখতে হবে। এই 250 ক্যারেক্টার নিচে কিন্তু লেখা ছাড়া আমার কিন্তু ওই জায়গায় রাইট চিহ্নটা আসবে না। মিনিমাম 255টা ক্যারেক্টার কিন্তু আমাকে লিখতে হবে, সেটা বুঝতে পারলেন। এটা যখনই লিখবেন তখনই কিন্তু আপনার দেখে ওই জায়গাটা চিহ্নটা কি আসবে, সম্পূর্ণটা আপনার চিহ্ন চলে আসবে, যে চিহ্নের মাধ্যমে অটোমেটিক একটা ধারণা চলে আসতেছে অটোমেটিক। এখন প্রশ্ন হচ্ছে এই যে চিহ্নটার মাধ্যমে এবার কি আসছে, আপনার 255টা ক্যারেক্টার আপনি এখানে লিখছেন, সাপোজ ধরেন 255টা ক্যারেক্টার আপনি লিখেছেন। লেখার পরে এইবার আপনার চিহ্নটা আসবে, এখানে রাইট বাটন চিহ্নটা আসবে, আসার পরে এবার কি করতে হবে, আপনার ক্রিয়েট এ পেজে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট এ পেজে আমি ক্লিক করলাম, এই ক্রিয়েট এ পেজ ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে তাহলে আমাকে একটু সময় নিচ্ছে, ব্যাস সময় নেওয়ার পরে এবার কি হলো, নিচে কি দেখাইলো যে সুন্দর করে আপনার পেজটা কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখেন তাহলে পেজটা কি হয়ে গেল, সুন্দর করে তৈরি হয়ে গেছে, ভালো করে দেখেন। তাহলে আগে কিন্তু আমার পেজে এই হোম, অ্যাবাউট, তারপরে ফটো, ভিডিও, মোর অপশন, এইগুলো কোনো কিছুই কি ছিল না। এখন সবগুলো কি হয়ে গেছে, আমার অ্যাড হয়ে গেছে, দেখেন সুন্দর করে অ্যাড হয়ে গেছে। এইবার কি করতে হবে, আপনি এই পেজটাকে এইবার আপনি সুন্দর করে মনিটাইজেশন করতে হবে, অর্থাৎ এক কথা সুন্দর করে ডিজাইন করতে হবে। প্রথমে আপনাকে লোগো ডিজাইন করতে হবে। লোগো ডিজাইনের আমি আপনাকে ক্যানভা সম্পর্কে ধারণা দিচ্ছি যে ক্যানভা কিভাবে আপনি লোগো ডিজাইন করবেন। ওখানে যদি আপনি ক্লিক করে দেখেন যে ফেসবুক পেজ লোগো ডিজাইন, যদি আপনি ক্লিক করেন কোথায় করবেন, ক্যানভাতে। এই ক্যানভা আপনি পেজে এখানে আসবেন, এখানে এসে আপনি প্রথমে ক্লিক করবেন, নাম লিখবেন কি যে লোগো ডিজাইন। কি লোগো, তাহলে ফেসবুক পেজ লোগো ডিজাইনের আমি এখানে একটা কাজ শুরু করবো, ভালো করে বুঝেন। তাহলে ফেসবুক পেজ লোগো ডিজাইন এটা লিখবো, এখানে লিখবো ফেসবুক FACE ফেসবুক লোগো, ফেসবুক লোগো। এই ফেসবুক লোগো দেওয়ার পরে এবার ফেসবুকের যে লোগো যে ডিজাইন আসবে, এখানে লাখ লাখ কোটি কোটি বিভিন্ন ডিজাইন আছে, এবং আপনার যে কি নামে আপনি করবেন সেটা সুন্দর সুন্দর অসংখ্য ডিজাইন এখানে আছে। যেহেতু আমি ফ্যাশন রিলেটেড ডিজাইনটা করবো, তাহলে আমি এখানে ফ্যাশন রিলেটেড ডিজাইন আমি এখানে দিলাম। তো একটা ফ্যাশন রিলেটেড ডিজাইন, ধরেন এই ছবিটা দিয়ে আমি নামটা একটা অ্যাডজাস্টমেন্ট করে দিলাম,
এক্সাম্পল আমি একটা ছবি দিলাম, এই ছবিটা দিয়ে কি করলাম, আমি এরকম একটা লোগো দিয়ে ডিজাইন তৈরি করে দিলাম, সুন্দর করে লোগো ডিজাইন তৈরি করে দিলাম। এখানে আরো আছে, চাইলে আপনি বিভিন্ন দিতে পারবেন, যে ডিজাইনটা আপনি করার জন্য কোনো সুযোগ আছে, এখানে আপনি সুন্দর করে নাম দিতে পারবেন, যে কোনো নাম। ধরেন এখানে লিখে দিলাম, সে সাপোজ রাজু ফ্যাশন হাউস, রাজু ফ্যাশন ফ্যাশন হাউস নাম দিয়ে এখানে ক্লিক করে দেবেন। তাহলে এখানে ক্লিক করার পরে সুন্দর করে কি হয়ে গেল, একটা সুন্দর ধরেন এখানে নামে আমার একটা লোগো ডিজাইন তৈরি করা হয়ে গেল। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, এখানে সাইজ তৈরি করে নিলাম, পেনজির সাইজ তৈরি করা আছে, আমি যে পেজের সাইজ তৈরি করে নিলাম, করে আমি সুন্দর করে লোগোটা কি করলাম, এখানে সাবমিট করে নিলাম। এইবার এই জিনিসটা যেটা আমি এখানে ডিজাইনটা করলাম, সেটা আমি ফেসবুক পেজে আমি চলে গেলাম আবার, কোথায়, ফেসবুক পেজে। এইবার পেজে কি করবো, তা আমি এখানে একটা ক্লিক করবো, about more like messenger save হবে, সেভ করে নিলাম। সেভ করার পরে এইবার আমি এটাকে লোগো ডিজাইনের জন্য এবার সাবমিশন করব। তাহলে আমার পেজে কিন্তু এবার সম্পূর্ণ জিনিস চলে আসছে। তাহলে আমি এখানে শুধু আর নামে চলে এসেছি, এই জায়গায় আমি লোগো ডিজাইনটা আমি সাবমিট করব। হেড বক্সে ক্লিক করলাম, তাহলে আমি ওটাকে রিমুভ করব, এডিট প্রোফাইল পিকচার, তাহলে আপলোড ইওর ফটো, তাহলে আমি ফটোটা আপলোড করব। ধরেন এক্সাম্পল ফর আমি ডাউনলোডে যাই, যেটা আমি ওপেন করছি ওটা আমি এখানে নিয়ে আসবো, সাবমিট করব। এখন দেখি সে সাবমিটটা কোথায় আছে, ডিজাইনটা কোথায় আছে, একটু চেক করি। এটা আমি এখন এই যে ক্লিক করলাম, ওপেন করলাম, আপলোড হচ্ছে আর কি। তাহলে এবার ওখানে যদি ছবিটা যদি আমি কিছু চেঞ্জ করতে চাই, তাহলে এখানে সুন্দর করে এটা আমি দিলাম, যেহেতু বড় ছবিগুলো এখানে বিষয়টা আরো ছোট করে নিলাম, এটা কিন্তু এটা আমি নিলাম সবাই বোঝানোর সাথে আমি দিচ্ছি এটা। তবে এটা যদি আমি ব্রাইটনেস করি, এটা আরো যদি কাছে নিতে চাই, তাহলে আমি আরো কাছে নিয়ে আসতে পারবো। দেখেন আপনি ঠিক যেমন করতে চাচ্ছেন ঠিক সেই অনুযায়ী রেজাল্ট তৈরি হবে। আমি এবার সেভ করলাম। এবার দেখেন যে ডিজাইনটা কতটা সুন্দর বা কতটা মাধুর্য চলে আসছে, দেখছেন? মানে এবার একটা মনে হচ্ছে একটা প্রফেশনাল লুক এইছে, যে লুকের ভিতরে আপনি এখানে বিষয়টাকে দেখতে পাচ্ছেন। তার মানে কি, আপনার যখন একটা লোগো তৈরি করে দেবেন কোনো ফ্যাশন হাউসের জন্য, তখন আপনি সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবেন। এবার আপনি এখানে কি পেজ এখানে তৈরি করতে দেবেন, আপনার পেজের একটা সাইজ মাপ আছে, এখানে এডিট অপশনে গিয়ে আপনি এডিট করে আপনি সুন্দর করে একটা পেজ এখানে তৈরি করে দিয়ে দেবেন, যে কোনো একটা পেজ আপনি সুন্দর করে তৈরি করে ওখানে অ্যাড করবেন। তাহলে প্রথম জিনিস এটা আমি বুঝতে পারলাম যে আমাকে পেজ তৈরি করতে হলো। দ্বিতীয় মোর অপশনে গিয়ে আপনাকে এবার কি করতে হবে, এই পেজটাকে সেটিং করতে হবে। তাহলে পেজ সেটিং এর অপশন আছে, তাহলে আমরা দেখতে হবে পেজ সেটিং, রাইট ক্লিক করতে হবে, পেজ সেটিং। পেজ সেটিং এ ক্লিক করে এবার আপনাকে এই পেজের আরো অনেকগুলো বিষয় আপনাকে অ্যাড করতে হবে, যেগুলো না করলে এই পেজগুলো এখানে আসবে না। এখন বলতে পারেন সেগুলো আমার কি বিষয় হবে, কোন পেজগুলো এখানে আমার কিভাবে আসবে না, কি কোন বিষয় আসবে। তাহলে এই পেজের বিভিন্ন অপশন আছে, তাহলে আমি পেজের একটা যাব, যেটাকে বলা হচ্ছে পেজ রুলস। কোথায় যাব, পেজ রুলস আমি যাব, বা পেজ ইনপুট আমি যাব। এক্সাম্পল পেজ ইনফো। এইবার আপনি যদি মনে করেন যে আপনি এখানে আরো কিছু ইউজার নেম দেবেন, এখানে সেট করবেন, আপনি এখানে দিতে পারবেন। কি নাম দিতে যাচ্ছেন, ইউআরএল নাম্বার, ক্যাটাগরি কি দিয়েছেন, যদি আরো ক্যাটাগরি দিতে আপনি অ্যাড করতে চান দিতে পারবেন। এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। তারপরে আপনাকে ইমেল অ্যাড্রেস লিখতে হবে, আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট অ্যাড্রেস লিখতে হবে, ভালো করে বুঝে নেন আর কি। লোকেশন, আপনি কোন জায়গা থেকে আপনি প্রোডাক্টগুলো সার্ভিসটা দিতে যাচ্ছেন, আপনার কোন ঠিকানা আছে, যে ঠিকানা আপনাকে খোঁজ করলে সবাই জানবে বা বুঝতে পারবে, সেখানে অ্যাড্রেস লিখতে হবে। ঠিক আছে? তারপরে সিটি, কোন সিটিতে আপনার বাস করেন, মানে অ্যাড্রেস দিলাম আমার সাতক্ষীরা, সদর সাতক্ষীরা, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট 9400। এটা যে লোকেশন দেবো ম্যাপ কিন্তু অটোমেটিক আপনার এসে হাজির হয়ে যাবে আপনার সামনে। তাহলে আমি এখানে অটোমেটিক একটা সেভ করে দিলাম, যে জিনিসটা এখানে অ্যাড করে দিলাম। তার মানে কি, আপনি যখন একটা পেজে যখন যাবেন, তাহলে পেজ সম্পর্কে টোটাল ডিটেইলস ব্যাখ্যা কি আপনার কাছে থাকবে এ টু জেড টাই। এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা বিষয় আছে, তাহলে এগুলো সব সেট করা হয়ে যায়। এখানে আসুক, একটু আসুক, আইলার একটু আরো ক্লিয়ার করে দিতে পারবো।
নেটটা একটু স্লো আছে, এই জন্য হয়তো দেরি হচ্ছে। যাও, এইবার বিষয়টা হচ্ছে তাহলে এইটাকে আমি সুন্দর করে সবগুলো সেট করে আপনি নিতে পারবেন। এর জন্য আপনাকে স্পেসিফিক কোনো কিছু করা লাগবে না, যেটা করার মাধ্যমে আপনি এখানে সবকিছু বিষয়গুলো দেখার সুযোগগুলো আছে, এ টু জেড বিষয়গুলো। এখন বিষয় হচ্ছে তাহলে এইটা আপনি পেজটা কি করবেন, পেজ এডিট করবেন বা পেজ ইনফো তৈরি করবেন। এটা সমস্ত কিছু আপনি এখানে করতে পারবেন, এটা কঠিন কিছু কাজ না, যেটা আপনি ঘরে বসে সেটা করতে পারবেন। এবার দ্বিতীয় অপশন আছে যে আপনার সার্ভিস এরিয়া, আপনি কোন কোন এরিয়া সার্ভিসটা আপনি দেবেন সেটা আপনি এখানে উল্লেখ করতে পারবেন। যে আপনি হোম বেস সার্ভিস দেবেন, নাকি আপনি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেবেন, না কিভাবে সার্ভিস দিয়ে আছে সার্ভিস আপনি লিখে দেবেন। দ্বিতীয় আছে এখানে আওয়ারলি ডেট, আপনি এখানে ওপেন থাকে করাতে করা পর্যন্ত, তাহলে আপনার কি অলওয়েজ ওপেন থাকে সাপোজ ধরেন, নাকি আপনার সপ্তাহে একদিন ওপেন থাকে, না আপনাকে সপ্তাহে দুদিন ওপেন থাকে, না প্রতি ঘন্টা ওপেন থাকে, সবগুলো সেট করা এখানে সুযোগ আছে, অপশন আছে। প্রাইভেসি বলতে আপনাদের পেজের যদি কোনো প্রাইভেসি থাকে তো সেগুলো আপনি একটু লিখতে পারবেন, এবং আপনার যদি কিছু বর্ণনা লেখাতে হবে সেই বর্ণনাগুলো লিখতে পারবেন। তাহলে একটা পেজে দেখেন কতগুলো অপশন কি আপনাকে এখানে সাবমিট করতে আছে, যে সাবমিট করে কিন্তু আপনাকে স্পেসিফিক ভাবে কাজগুলো করতে হবে। দেখেন সুন্দর করে কাজগুলো করতে হবে। এইবার এইটা হওয়ার পরে এবার সবচেয়ে মজার যে বিষয়টা আপনার আসবে সেটা হচ্ছে আপনাকে একটা পেজ রোল বলে একটা অপশন আছে, যে রোলটা আপনি দেখতে হবে, এটা সবচেয়ে মজার বিষয়। এখন আমরা যখন কোনো বায়ারের কাজ করি বা কোনো বায়ারের যখন পেজ আমার দেয়, এখন আমরা তো সেই পেজের একটা চমৎকার অপশন থাকে, সেই অপশনটার মাধ্যমে আমরা সমস্ত কিছু করতে পারি। বায়ার বসেছে ধরেন আমেরিকা, আর আমি বসেছি ধরেন সাতক্ষীরা বা বাংলাদেশে। বায়ার যদি এবার বলে যে স্যার আমি তো আপনার পেজটাকে সুন্দর করে ডিজাইন করে দিব, বা আপনার পেজটাকে সুন্দর করে আমি একটু কন্ট্রিবিউশন করবো, তাহলে আমি এখানে কি করতে পারি। এখন বায়ার তখন কি করবে, বায়ার আপনার এই পেজটাকে অ্যাড করে নেবে। কি অ্যাড করবে দেখেন, এখানে যে আছে অ্যাসাইনিং এ নিউ পেজ রোল, এখানে যখন ক্লিক করবে তখন এক্সিস্টিং পেজ রোলে ক্লিক করার পরে আপনার যে ফেসবুক আইডিটা আছে, আপনার নিজের যে ফেসবুক আইডি, সেই আইডিটা ঠিক এই জায়গাটা টাইপ করবেন। এখন ধরেন এক্সাম্পল ফর আমি 7 দিনে একটা আমি এখানে আইডিটা টাইপ করছি, তাহলে 7 দিনে আমি এখানে প্রচুর লোক আছে সাপোজ ধরো, প্রচুর লোক, বহু লোক আছে সাপোজ ধরো, স্বাধীন নামে, স্বাধীন নামে একটু দেয়, আমি এর নামে দেয়, সাইদুল নামে দেয়, তাহলে আরো সহজ হয়ে আসবে। নিয়ে ওয়াই দেখি আছে কিনা, সাইদুল সাইদুল ধরো এরা আমার সব ফ্রেন্ড লিস্টে আছে বলে এগুলো সব দেখাচ্ছে আর কি। তাহলে আপনি যখন কোনো বাইরে কাজ করবেন তখন পুরো ফ্রেন্ড লিস্টে যখন করবেন, ধরুন এক্সাম্পল ফর আমি এটা সাইদুলের নামটা একটু দিলে তাতে একটু ভালো হতো। যাও, অ্যাড করা সাথে এখন আসতেছে না। এইটা আসার পরে তাহলে এই পেজের অ্যাডমিন কে নাম, আমি মিস্টার রাজু ঘোষ, তাহলে আমি রাজু ঘোষ এখানে অ্যাডমিনে আমার এখানে দেখাচ্ছে। এইবার এখানে সুন্দর করে আপনাকে দেওয়া আছে, আপনি কি যাকে এখানে বর্তমান জয়েনিং করবেন তাকে বা অ্যাড করাবেন, তাকে কি আপনি অ্যাডমিন হিসেবে রাখবেন না এডিটর হিসেবে রাখবেন। অর্থাৎ এডিটরের অর্থ হচ্ছে আপনি এই পেজের সমস্ত কিছু এডিট করতে পারবেন, সমস্ত কিছু। কিন্তু অ্যাডমিন প্যানেলের দায়িত্ব পালন করতে আপনি পারবেন না, কিন্তু এডিট আপনি করতে পারবেন। অর্থাৎ পেজে কোনো কিছু যদি আপনার পোস্ট করতে হয়, পোস্টটাকে কিভাবে গঠন করা, কিভাবে লেখা, কি বৃত্তান্ত, এটা আপনি করতে পারবেন। এবার পেজটা কি মেন্ডেটর, অর্থাৎ পেজটা যদি আপনি চাই আপনাকে শুধু পেজটা মেন করার জন্য, অর্থাৎ পেজটাকে সার্ভিস দেওয়ার জন্য আপনাকে মেন্টর হিসেবে রাখতে পারে, শুধু মেন্টর। যে পেজটা আপনি দেখে রাখেন যে পেজটা কোনো প্রবলেম বা কোনো কিছু মানে বাজে মন্তব্য আসে কিনা, মেন্টর হিসেবে রাখতে পারে। কিন্তু আছে কি অ্যাডভার্টাইজার, অর্থাৎ অনেকে পেজে বিজ্ঞাপন দেয়, লাখ লাখ কোটি কোটি প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়, এই পেজের অ্যাডভার্টাইজার হিসেবে আপনাকে রাখতে পারে। এবং এই পেজের আছে কি অ্যানালাইসিস, অর্থাৎ এই পেজের কারা কি প্রোডাক্ট কিনছে, কি প্রোডাক্ট লাইক করছে, কি প্রোডাক্টে কমেন্ট করছে, এই সম্পর্কে আপনাকে অ্যানালাইসিস করে দিতে বলতে পারে। তাহলে আপনি এখানে প্রোডাক্ট এখানে কি দিতে চান, তাকে আপনি সেই জিনিসটা তৈরি করলে সেই জায়গাটা শো করবে, এই জায়গাটা শো করলে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট গ্রহণ করলে যেটা আপনি এখানে দেবেন অপশন, সেটা সে দায়িত্ব পালন করতে পারবে। এটা কিন্তু একটা মজার বিষয়, যে মজার বিষয়টা আপনি কাজ করলেই কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু অটোমেটিক করতে পারছেন, সেই সুযোগটা কিন্তু এখানে আনলিমিটেড আছে, তৈরি করা আছে। এখন বিষয়টা হচ্ছে তাহলে এইটা কিন্তু সুন্দর করে আমি পেজটাকে তৈরি করে রেডি করে নিলাম। এখন পেজে যদি কেউ বলে যে ভাই আমি পেজটা তো লাইক করতে চাই, তাহলে বিষয়টা কেমন হয়, পেজটা কি করতে চাই, লাইক করতে চাই, তাহলে পেজটা আমি লাইকটা কিভাবে করবো, তাহলে আসলে একটু দেখি প্র্যাকটিক্যালি।
আমাকে প্রথমে আসতে হবে এই পেজে লাইভ করতে গিয়ে আমাকে জেনারেল সেটিং এ আগে আসতে হবে। যে একটা পেজে অসংখ্য রুলস আছে। আপনি পেজে যদি লাইভ করতে চান তাহলে আপনার পেজের এর মূল নিয়ম হচ্ছে প্রায় মিনিমাম আপনাকে 10টা লাইক থাকা লাগবে। কয়টা? মিনিমাম 10টা। ভালো করে বুঝে নেন। আপনার পেজে যদি 10 জন লাইক না থাকে তাহলে ওই পেজে আপনি আর কোনো কিছু করতে পারবেন না ওই মুহূর্তের জন্য। মিনিমাম কয়টা লাইক থাকা লাগবে? 10টা। ভালো করে বুঝেন। তাহলে আমার যেমন ফেসবুকে যেমন কোনো একটা পোস্ট যখন করতে হয় তখন আমাদের ফেসবুক যখন ক্রিয়েট বা ফেসবুক অ্যাকাউন্ট যখন তৈরি করার পরে আমাকে প্রায় মিনিমাম 10টা কি 15টা ব্যক্তির সাথে আমাকে অ্যাড হতে হয়। অ্যাড হওয়ার পরে কিন্তু আমার ফেসবুক আইডিটা কি হয়? ওপেন হয়। ঠিক আমি ধরেন আমি মিস্টার রাজু ঘোষ, আমি কি করছি? আমি একটা ফ্যাশন হাউস তৈরি করছি। ফ্যাশন হাউসের নাম দিছি কি? আমি ফ্যাশন হাউসের নাম দিছি বিজনেস পেজ। বিজনেস নাম দিছি আমি দিছি রাজু ফ্যাশন হাউস। এই যে রাজু ফ্যাশন হাউস আমি যে ফ্যাশন হাউসটা তৈরি করলাম, এই ফ্যাশন হাউসটা কি হবে? এই রাজু ফ্যাশন হাউস নামে তৈরি করার পরে আমার পেজে সর্বনিম্ন 10টা কি থাকা লাগবে? লাইক থাকা লাগবে। সর্বনিম্ন 10টা। মানে কি 10 জন ফলোয়ার থাকা লাগবে। এই ফলোয়ার না হওয়া পর্যন্ত আপনার কিছু জিনিস এখানে ওপেন হবে না। কোন কোন জিনিস যে আপনি লাইভ দেখাতে চান, এই লাইভে যে গো টু লাইভ এখানে দেওয়া আছে, কি আছে? গো টু লাইভ আছে। এই লাইভটা আপনি ওপেন হলে ওপেনটা আপনার সঠিকভাবে কি হলেও রেজাল্টটা আপনার আসবে না। যেহেতু আমার এখন একটা ক্যামেরা ওপেন আছে বললে ধরেন ওই ক্যামেরাটা ওপেন হওয়ার জন্য অনেক কিছু আমাদের প্রবলেম ফেস করতে আসবে। ওয়েলকাম টু প্রোডাক্ট, এবার কি কি চান এই জিনিসটা এক করতে পারবেন। যে ক্যামেরা অন করবেন না কি দেবেন ডাইরেক্ট আমি দিলাম ক্যামেরা অন করলাম। এক্সাম্পল ফর আমি এটা আপনাকে সব সাবমিট করে দেখাচ্ছি যে এইগুলো হবে। তাহলে আপনি এখানে কি কি অডিও কি ভিডিও করবেন না কি করবেন? তাহলে আমি এখানে বর্তমানে একটা আমার ওপেন করা আছে বলে আমি এই ক্যামেরাটা বা মাইক্রোফোনটা এই মুহূর্তে কি হচ্ছে না, ওপেন হচ্ছে না। তাহলে এই ফ্যাশন হাউসে আমি যখন এইটা জিনিসটা তৈরি করার পরে 10টা যখন মিনিমাম আমার লাইক হবে, কয়টা? 10টা। 10টা লাইক হওয়ার পরে কিন্তু অটোমেটিক আপনাকে এই যে গো লাইভ নাও, তো আপনি যখন এখানে গো লাইভ নাও দেওয়ার পরে এবার আপনি পেজে আপনার সম্পর্কে আপনি অসংখ্য বিষয় আপনি ধারণা দিতে পারবেন। তখন এই পেজের সম্পর্কে যারা যারা আসবে বা যারা যারা শুনতে আসবে, জানতে আসবে বা বুঝতে আসবে তাদের সকলকে আপনি ধারণাও দিতে পারছেন। তো এটা কিন্তু একটা লাইভ স্ট্রাগল আপনি দেখতে পাচ্ছেন যে লাইভে কিভাবে আপনি কাজটাকে করবেন। তো এইগুলো লাইভ অপশন, যে লাইভ অপশনটা অটোমেটিক আপনি এখানে চাইলে কোনো ব্যক্তি বা কোনো কাস্টমারকে আপনি দেখাতে পারবেন যে কোনো কিছু লাইভ কাস্টমার। তাহলে এটা গেল আপনার ফেসবুক পেজে যারা আপনার ফলোয়ার আছে সেই ফলোয়ারকে আপনি দেখাতে পারবেন। কারণ হচ্ছে ফেসবুকে আপনি 5,000-এর বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবেন না। কত হাজার? 5,000। ভালো করে বুঝে নেন। আর ফেসবুক পেজে আপনি ফলোয়ার তৈরি করতে পারবেন কত? আনলিমিটেড, যার কোনো সীমা নেই। সহজ বাংলা কথা। তাহলে আমরা ফেসবুক আইডিতে 5,000-এর বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। যাদের 5,000 আইডি হয়ে গেছে, ধরেন আমার আইডিতে হয়ে গেছে, সাপোজ ধরেন এক্সাম্পল আইডিতে আমি একবার চেক করে দেখাই আপনাদেরকে, প্র্যাকটিক্যাল দেখালে আর বুঝতে পারবে। তাহলে আমার ফেসবুক আইডিতে ধরুন প্রায় 3,500 প্লাস মেম্বার অলরেডি আমার আইডিতে কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। যে কিভাবে বুঝবো? দেখেন আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই, একটু লোডিং হচ্ছে। দেখেন 3,656 জন ফ্রেন্ড ইতিমধ্যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টে কি আছে? অ্যাড আছে। তাহলে বাকি ধরেন আর 1400 মতন ব্যক্তি আমার ফ্রেন্ড লিস্টে আমি কি করতে পারবো? অ্যাড করতে পারবো। তারপরে কিন্তু আর সম্ভবপর নয়। তাহলে এখন পর্যন্ত তাহলে আমাকে যদি কেউ ফলো করতে চায়, এখন আমার তো 5,000 লোকের মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না। আমাকে আরো বহু ব্যক্তি ফলোয়ার করতে হবে, বহু ব্যক্তি আমাকে ফলো করতে পারে বা বহু ব্যক্তি আমার সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে কি দরকার? তাহলে আমাকে এই যে পেজটা যে আমি তৈরি করছি বা পেজটা যে আমি ইনক্লুড করছি, এই পেজটা কিন্তু অটোমেটিক আমার ওখানে শো করবে। তো ওই পেজে কিন্তু বহু ব্যক্তি চাইলে আমাকে এখানে শো করে আসলে দেখতে পারবে যে হ্যাঁ ফেসবুক পেজে আসলে আপনি আমার সম্পর্কে ধারণা বা আমার ব্যক্তি কাজ সম্পর্কে ধারণা বা আমার এই বিষয় সম্পর্কে ধারণাগুলো আপনি করতে পারবেন। ধরেন এই জন্য সবাইকে আমি স্বপ্ন ছোঁয়া নামিয়ে দিলাম। তো এই স্বপ্ন ছোঁয়া কয়েকজন কি আছে কি বৃত্তান্ত সবকিছু আপনি ইউজের মেসেজটা এখানে দেখতে পাচ্ছেন। ধরেন এই পেজটা ধরেন আমি নিজে তৈরি করছি, আমি জাস্ট একদম তৈরি করে সুন্দর করে ডিজাইন করে আমি এখানে কি করছি? সাবমিট করে দিয়েছি এবং এখানে বিভিন্ন পোস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি। যে লাইক এসে ধরেন 17 জন, পোস্ট রিসার্চ দিয়েছে 36 জন, 33 জন কি পিপল রিসার্চ করেছে এই বিষয়টা নিয়ে। এইটা আমি জয়েনিং করেছি কত? ধরেন সাপোজ এখানে মোবাইল নাম্বার দিয়ে আমার পেজটা এখানে 40 জন লাইক কমেন্ট বা মানে লাইক বা ফলোয়ার এখানে আছে 40 জন। তাহলে এখানে আরো বলছে যে আমার পেজটা ক্রিয়েট হয়েছে কত?
জুনের 1 তারিখে। তাহলে পেজটার বয়স হয়েছে জুনের 1 আর আজকে হচ্ছে জুলাইয়ের 8। তাহলে 1 মাস 8 দিন আজকে আমার এই পেজটা ধরেন বয়স হয়েছে। এই 1 মাস 8 দিন পেজটাকে বয়স তৈরি করে এখন এই পেজে ধরেন বেশি সংখ্যক নিয়ে আসে, মানলো 40 জন ব্যক্তিকে ধরেন আমি ফলোয়ার হিসেবে আমার কাস্টমারকে এখানে অ্যাড করে নিতে পারছে। এরকম যত ব্যক্তি বেশিদেরকে আপনি নিতে পারবেন তত বেশি কিন্তু আপনি বিষয় সম্পর্কে কি হতে পারবেন, অ্যানালাইসিস বা ধারণাগুলো সবকিছু তৈরি করে আমি সামনের দিকে আগাতে পারবেন। এই কিন্তু মুখ্য বিষয় বা মূল বিষয় কিন্তু এটা। এই পেজের এবার কি আছে, এই পেজে আরো অসংখ্য বিষয় আপনাদের আমি দেখাবো। যদি আপনি আমার পেজে এখানে আসেন, যদি পেজে যদি আপনি ওপেন করেন, তাহলে আপনি এখানে একটা পেজ একটা অপশন পাবেন যেটাকে বলা হচ্ছে স্পেশাল ভাবে এখানে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর মেসেঞ্জারে দুটো পাবেন। মানে ক্লিক করার সাথে সাথে আপনি পেজে ওপেন হওয়ার সাথে সাথে আপনার সামনে একটা মেসেজ আসবে। কেন মেসেজ আসবে? ধরেন এক্সাম্পল করে আমি একটা পেজে একটা যাই, এই পেজে গেলে হয়তো আমি একটা আপনাকে একটা বলতে পারবো। ধরেন আমি সেল ইটিসি একটা পেজে যাই, এটা সাথে আমাদের একটা মানে আমার এক স্টুডেন্টের একটা পেজ, সে এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট বিক্রি করছে, হিউজ পরিমাণে প্রোডাক্ট বিক্রি করতেছে। তার এখানে 1336 জন ফলোয়ার আছে। সে কি বিক্রি করছে? সে দেখেন এখানে সুন্দর করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছে। প্রথম লিখছে যে হাউ মাচ স্যার ইউ আর এ প্রোডাক্ট, অটোমেটিক রয়েছে যে হ্যালো স্যার, আমি আপনার পেজে স্বাগত জানাই, আপনাকে কিভাবে আমি হেল্প করতে পারি। যদি সুস্থ থাকতে চান তাহলে 100% পিওর মধু, সরিষার তেল, তেঁতুল, তারপর মশলা, প্যাডা, ঘি আপনি চান, এগুলো আপনি চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারেন। দেখেন সুন্দর করে কি লিখছে, লিখে দিয়েছে। এই জিনিসটাকে আপনাকে স্পেশালি বলা হয় বট। এই বট আপনি কিভাবে তৈরি করবেন, এই বটের জন্য আবার আরো অসংখ্য বিষয় আছে যেগুলো আমি স্পেসিফিক আপনাদের ক্লাস দিব। তাহলে প্রথম আজকে আপনাদের প্রথম কাজ হবে কি, ঠিক এরকম একটা সুন্দর কি করা, একটা পেজ তৈরি করা। আপনাদের নিজেদের নামে একটা পেজ আপনি তৈরি করবেন। এই পেজটা তৈরি করে তখন এই পেজের কি কি বিষয়গুলো আজকে আমি যেগুলো দেখালাম সেই বিষয়গুলো আপনি এখানে কি করবেন, সুন্দর করে আপনি ইন্ট্রোডাকশন তৈরি করবেন এবং আপনার পেজের আপনি কি নাম দেবেন বা কি নামে আপনি তৈরি করবেন সেটা আপনি এই পেজের নাম উল্লেখ করবেন। যে আপনি ফ্যাশন হাউস করবেন বা কোনো খাবারের দোকানে করবেন না কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, মানে অ্যাজ ইউ লাইক বেস, সেটা আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। কিন্তু আগে সবচেয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনি কি সার্ভিসের উপর নির্ভর করে আপনি পেজটা তৈরি করবেন। কারণ আগামী দিনে আমি একটা জিনিস বারবারই বলছি, আগামী ভবিষ্যৎ কিন্তু সবসময় মানুষ দোকানে গিয়ে কিন্তু এখন প্রোডাক্ট কিনবে না, মানুষ কিন্তু ঘরে বসেই সমস্ত প্রোডাক্ট গুলো কিন্তু ক্রয় করবে এবং সেই প্রোডাক্ট গুলো কিন্তু সে অটোমেটিকলি ব্যবহার করবে। কারণ আমাদের সাতক্ষীরা শহরে যেহেতু আমরা সবাই সাতক্ষীরাই, তাই কথাটা বারবারই বলছে, আমাদের সাতক্ষীরায় আপনি জানেন কিনা জানি না, যে পরিমাণে আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে যেটাকে বলা হয় ফুড পান্ডা, নাম হয়তো আপনি শুনছেন, ফুড পান্ডা। তাদের কাজ কিন্তু একটাই, শুধু কি খাদ্য ডেলিভারি দেবো, আর কোনো কাজ নেই। তারা কোনো খাদ্য উৎপাদন করে না, কোনো খাদ্য তৈরি করে না, তাদের কাজ একটাই কি শুধু খাদ্য ডেলিভারি করা। এই শুধু খাদ্য ডেলিভারি করে সে কিন্তু এক একজন ছেলে বা এক একজন যারা এখানে কাজ করছে, কেউ পার ডে 500 টাকা থেকে 1000 টাকা কিন্তু কি ইনকাম করছে। তাদের কাজকে শুধু খাদ্য ডেলিভারি করা, আর কোনো কিন্তু কিছু কাজই নাই। তাহলে এই খাদ্যগুলো কারা কিনছে? আমাদের সাতক্ষীরা সদরের আশপাশ যারা অসংখ্য ব্যক্তি আছে যারা ফুড কর্নার সম্পর্কে দাঁড়ায়, তারা কিন্তু ঘরে বসে বিভিন্ন খাদ্য কিন্তু অর্ডার দিচ্ছে। কেউ ধরেন সাপোজ পিৎজা অর্ডার দিচ্ছে, কেউ ধরেন আপনার চিকেন ফ্রাই অর্ডার দিচ্ছে, কেউ বিরিয়ানি অর্ডার দিচ্ছে, কেউ ধরেন লাচ্ছি অর্ডার দিচ্ছে, কেউ ধরেন আপনার এই যে ফুচকা অর্ডার দিচ্ছে। তাহলে ঘরে বসে অর্ডার দিচ্ছে, সে ঘরে বসে কি প্রোডাক্টটা ব্যবহার করছে। এই প্রোডাক্টটা ব্যবহার করে কিন্তু সে চমৎকার কিছু কি করছে, তৈরি করে নিয়েছে। তাহলে সে ভালো একটা প্রফেশন তৈরি করে নিয়েছে এই জিনিসটা জায়গা তৈরি করে। তাহলে প্রশ্ন আছে আগামী ভবিষ্যৎ কিন্তু ঠিক মানুষ কিন্তু এরকম পেজে গিয়ে মানুষ হিউজ পরিমাণে প্রোডাক্ট কিন্তু সেল করবে। দেখেন এই যে আমি যে পেজটা আপনাকে দেখাচ্ছি এর মধ্যে শো করছে, এই পেজটা যদি আমি আপনাকে বয়স দেখাই, যে পেজটার বয়স হয়েছে কত, মে 16, অর্থাৎ মে মাসের 16 তারিখে এই পেজে কি হয়েছে, উদ্ভাবন হয়েছে, ওদের এই পেজটা তৈরি করছে। এই পেজটাকে তৈরি করে আজকে দেখেন এই পেজটার মোটে না হলেও প্রায় 1316 জন পেজে কি হয়েছে, ফলোয়ার তৈরি হয়েছে। এই পেজে শুধু সরিষার তেল বিক্রি করেছে 500 কেজি প্লাস সরিষার তেল বিক্রি করছে এই পেজে, এবং ঘি বিক্রি করেছে প্রায় মিনিমাম 150 কেজি প্লাস ঘি বিক্রি করছে। আর মধু বিক্রি করেছে প্রায় 700 কেজি প্লাস মধু বিক্রি করেছে, 700 কেজি।
আর আম বিক্রি করেছে আমাদের সাতক্ষীরা আম বিক্রি করেছে বিভিন্ন শহরে, অর্থাৎ ঢাকা শহর, চিটাগং শহর বিক্রি করেছে প্রায় সর্বনিম্ন আপনার 40 মণ। এই পেজটা কিন্তু যারা তৈরি করছে, অর্থাৎ পেজের যারা দায়িত্ব আছে, 2জন ব্যক্তি আছে। আমাদের সাতক্ষীরার একজন ছেলে আছে, তাকে হয়তো অনেকে আপনার চিনতে পারেন, আতাউর ভাই বলে একজন আছে। এই জিনিসটা তৈরি কাজ করছেন, এবং এর সাথে আরেকজন ছেলে আছে যার নাম সাদ্দাম বলে নাম, সেই পেজটাকে বর্তমান দায়িত্বে আছে। তাহলে এই ছেলে দুইটা ভালোভাবে কাজ করে তারা কিন্তু খুব চমৎকার কি ভালো একটা ইনকাম করছে। তারা কিন্তু ঘরে বসে প্রোডাক্টটাকে বিভিন্ন জায়গায় প্রমোট করছে, এবং সেই প্রোডাক্টটা বাজার থেকে কিনে কিন্তু তারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। এই যে মজার বিষয়টা তারা কাজ করছে, এটা কিন্তু তারা একটা ভালো বিজনেস তৈরি করছে ফেলছে। এখন প্রতি মাসে প্রায় মিনিমাম 1 থেকে 2 লক্ষ টাকা প্রোডাক্ট তারা কিন্তু এই পেজের মাধ্যমে সেল করে, এবং তারা মিনিমাম প্রতি মাসে সর্বনিম্ন 15 থেকে 20 হাজার টাকা তারা আয় করছে ঘরে বসে। এই কিন্তু একটা মজার বিষয়, যেটা কিন্তু ঘরে বসে চাইলে, আপনিও চাইলে ঘরে বসে চমৎকার কিন্তু এই পেজ তৈরি করে কি আয় করতে পারেন। এই অপশনগুলো কিন্তু এখানে আছে। অতএব আজকে আপনাদের মূল কাজ হবে, আপনারা এই পেজটাকে তৈরি করবেন, এবং এই পেজটাকে সুন্দর করে মোটিভেশন তৈরি করে যেভাবে বলছে ভেরিফাই করে আপনারা কাজটাকে আগাবেন। এই ক্ষেত্রে আপাতত আজকের জন্য আপনাদের মূল কাজ। বাকিটা আগামী কালকে আবার কথা হবে। এবং সবচেয়ে বড় বিষয় বলবো, আপনারা আমাদের ওয়েবসাইটে দেখেন সুন্দর করে, প্রতিদিন আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করতে পারবেন। কেন আমাদের ওয়েবসাইটে মানে নতুন নতুন বিষয়গুলো কিন্তু আমাদের এখানে কি অ্যাড করা হচ্ছে। আমাদের ওয়েবসাইটে কিন্তু যারা আপনার মাধ্যমে আপনার পরিচিত যে ভাই, আপনার বন্ধু, আপনার আত্মীয় পরিজন যারা এখানে আসে, তারা কিন্তু প্রতিনিয়ত এরকম ধরনের আপনি যেমন কাজটা শিখছেন, তারা কিন্তু আপনার মাধ্যমে কাজ শিখে ভালো কিছু জিনিস অর্জন করতে পারে। এখন আপনি আমাদের এখানে সেমিনার টাইম আছে, সকাল 10টা থেকে শুরু হবে সেমিনার টাইম, এবং আমাদের প্রায় সকাল 10টা থেকে 11টা সেমিনার টাইম, বিকেল 5টা থেকে 6টা, এবং রাত 8টা থেকে 9টা, এই 3টে টাইমে কিন্তু আমাদের সেমিনার হয়। আপনি চাইলে এই সেমিনার টাইমটা আপনি এখানে অটোমেটিকে কাস্টমারদেরকে বলে ওই জায়গায় তাকে জয়নিং করতে পারেন, এবং সে জুম আইডির মাধ্যমে যেভাবে আপনি এখন ট্রেনিং করছেন, ঠিক সেম ভাবে কিন্তু আপনি ওই ট্রেনিংটা ওখানে করাতে পারবেন, বা সেম ট্রেনিংটা আমি তাকে ওখানে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। এই জন্য বলবো, আপনার আশেপাশে যত ব্যক্তি তাদেরকে সবাইকে ইনভাইট করে আপনি তাদেরকে এখানে ইনক্লুড করেন, তাদেরকে এখানে দাওয়াত দেন। তারা হিউজ পরিমাণে কাজ জানবে, বুঝবে। আপনাকে হয়তো এখন অনেকে খারাপ মনে করতে পারে যে হয়তো তুমি কি শিখছো, টাকা খরচ করে, মোবাইলে এমবি খরচ করে তুমি এইগুলো দেখছো, কিন্তু ভবিষ্যতে আসলে এই তুমি কিছুই পাবা না, এরকম অনেক হয়তো বিভিন্ন মন্তব্য করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি এটাই, পৃথিবীতে শিক্ষার মূল্য সব জায়গায় আছে। আর যদি সেই শিক্ষা যদি হয় সঠিক শিক্ষা, তাহলে আপনি জীবনের যে কোনো প্রান্তে যান না কেন, সেই কাজের আপনি মূল্যায়ন অবশ্যই পাবেন। এটা হচ্ছে মুখ্য বিষয়। এই জন্য বলবো, আপনি যদি সঠিকভাবে কাজটাকে শেখেন, বা সঠিকভাবে কাজটাকে যদি আপনি পর্যবেক্ষণ করেন, আপনি 100% সেই কাজ সম্পর্কে ধারণা নিয়ে আপনি সামনের দিকে আগাতে পারবেন। সেই সুযোগটা কিন্তু এই জায়গাটা আছে। যাই হোক, আমি আপনাদের আজকে আর দীর্ঘায়িত করবো না, আপনারা সেই কাজটাকে শুরু করবেন, এবং যে কোনো বিষয় থাকলে সে বিষয় সম্পর্কে আপনি ধারণা দেবেন। এই বলে আজকের মতো মিটিংটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আর যে কোনো প্রশ্ন থাকে করার সুযোগ আছে, যদি কোনো প্রশ্ন থাকে। হ্যালো, হ্যালো, হ্যালো।